হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকানেক্ট ইন্ডিয়া। আজ আবার চলে এসেছি নতুন একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন নিয়ে। আজকের ক্লাসে আমরা মে মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। এই ক্লাসগুলি থেকে 2023-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কভার করার চেষ্টা করা হয়, যাতে কোনো পরীক্ষাতেই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রবলেম না হয়। বিশেষ করে পিএসসি ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, ডাব্লিউবিসিএস, এসএসসি জিডি, এমটিএস সমস্ত পরীক্ষার জন্য সিলেবাস কভার করার এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি একটি রামবাণ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল নোটিফিকেশানটি অন করে নিও, তাহলে ডেলি ক্লাস আপডেট পেতে থাকবে। দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন নির্বাচন ও পদত্যাগ থেকে। প্যারাগুয়ের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলেন সান্তিয়াগো পেনা। কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হলেন? সিদ্দারামাইয়া। কর্ণাটক বিধানসভার নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হলেন ইউটি খাদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা WHO এর এক্সটার্নাল অডিটর হিসেবে পুনরায় নির্বাচিত হলেন গিরিশ চন্দ্র মুর্মু। নাইজেরিয়ার নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করলেন বোলা আহমেদ তিনুবু। দিবসগুলো দেখে নিই কোন কোন দিনগুলো বিখ্যাত মে মাসের মধ্যে। আন্তর্জাতিক শ্রম দিবস পালন করা হয় 1 মে, প্রায় সবাই জানি আমরা। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে কবে পালন করা হয়? 3 মে। আর এই বছরের থিম কী ছিল? শেপিং এ ফিউচার অফ রাইটস, ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যাজ এ ড্রাইভার ফর অল আদার হিউম্যান রাইটস। পরের পাতায় চলে যাচ্ছি। ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে পালন করা হয় কবে? 4 মে। আর এই বছরের থিম ছিল অনারিং দ্য হিরোজ হু প্রোটেক্ট আস। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে পালন করা হয় 7 মে। এই বছরের থিম কী ছিল? অ্যাথলেটিক্স ফর অল, আ নিউ বিগিনিং। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় 8 মে। আর এই বছরের থিম ছিল বি অ্যাওয়ার, শেয়ার, কেয়ার। জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11 মে। আন্তর্জাতিক নার্স দিবস কবে পালন করা হয়? 12 মে। আর এই বছরের থিম কী ছিল? আওয়ার নার্সেস, আওয়ার ফিউচার। আন্তর্জাতিক পরিবার দিবস পালন করা হয় 15 মে। এই বছরের থিম ছিল ডেমোগ্রাফিক ট্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ। জাতীয় ডেঙ্গু দিবস কবে পালন করা হয়? 16 মে। আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় 18 মে এবং এবছরের থিম ছিল মিউজিয়ামস, সাস্টেনেবিলিটি অ্যান্ড ওয়েলবিং। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীর স্মরণে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালন করা হয় 21 মে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হয় কবে? 22 মে এবং এই বছর থিম কী ছিল? ফ্রম এগ্রিমেন্ট টু অ্যাকশন, বিল্ড ব্যাক বায়োডাইভার্সিটি। বিশ্ব কচ্ছপ দিবস কবে পালন করা হয়? 23 মে। এই বছরের থিম ছিল আই লাভ টার্টলস। বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় 31 মে। এই বছরের থিম ছিল উই নিড ফুড, নট টোব্যাকো। পরের পাতায় চলে যাচ্ছি। মে মাসে কে কে নিয়োগ হয়েছে কোন কোন পদে একবার দেখে নেওয়া যাক। অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অজিত কুমার মোহান্তি। সিএসআইআর বা সেন্ট্রাল ইলেকট্রোকেমিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর পদে নিযুক্ত কে হলেন? কে রমেশ। কান্টাস এয়ারওয়েজ লিমিটেড এর নতুন সিইও পদে নিযুক্ত হলেন ভেনেসা হাডসন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত কে হলেন? টি.এস. শিবজ্ঞানম। ওয়ার্ল্ড ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট পদে নিযুক্ত হচ্ছেন অজয় বাঙ্গা। বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া বা বিএফআই এর অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে নিযুক্ত হলেন পি কৃষ্ণ ভাট। কোল ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন পোলাভারাপ্পু মল্লিকার্জুন প্রসাদ।
ওয়েকফিট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন আয়ুষ্মান খুরানা। অ্যাসেন্টিওর ইন্ডিয়া এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অজয় বীজ। মেলবোর্ন ক্রিকেট ক্লাব বা এমসিসি এর পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন মার্ক নিকোলাস। পরের পাতায় চলে যাচ্ছি। ম্যারিকো কোম্পানির এমডি এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন সৌগত গুপ্ত। মণিপুরের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বিনীত যোশী। কলকাতা বন্দরের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন রথেন্দ্র রামন। লারসন অ্যান্ড টার্বো বা এলএনটি কোম্পানির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন এস.এন. সুব্রমণিয়াম। এটা ইম্পর্টেন্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। গুচি কোম্পানির প্রথম ভারতীয় গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আলিয়া ভাট। যেগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো দাগ দিয়ে দেবো। ভারতে পিউমা কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কার্তিক বালাগোপালন। ব্যাডমিন্টন এশিয়ার টেকনিক্যাল অফিসিয়াল কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অমর রশিদ। টুইটার কোম্পানির নতুন সিইও পদে নিযুক্ত হলেন লিন্ডা ইয়াকারিনো। সিবিআই এর নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ সুদ। খুব ইম্পর্টেন্ট এটা, নিয়োগগুলো থেকে বেশি প্রশ্ন আসে। ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা এনআইআইএফ এর অন্তর্বর্তীকালীন এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন রাজীব ধর। ত্রিপুরার পর্যটন ক্ষেত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন সৌরভ গাঙ্গুলি। গ্লোবাল উইমেন্স ইস্যুর জন্য আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত গীতা রাও গুপ্ত। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি এর চেয়ারম্যান হিসেবে শপথ নিচ্ছেন মনোজ সোনি। খুব ইম্পর্টেন্ট। ডিউরোফ্লেক্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন বিরাট কোহলি। এয়ার স্টাফের ডেপুটি চিফ পদে নিযুক্ত হলেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন রবনীত কৌর। তিনটে প্রশ্নই খুব ইম্পর্টেন্ট, একটুও ছাড়ো না। পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড বা পিএনজিআরবি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অনিল কুমার জৈন। পেটিএম কোম্পানির প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার পদে নিযুক্ত হলেন ভবেশ গুপ্ত। নতুন কেন্দ্রীয় আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অর্জুন রাম মেঘওয়াল। ডাটা সিকিউরিটি কাউন্সিল অফ ইন্ডিয়া বা ডিএসসিআই এর চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন প্রমোদ ভাসিন। কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে কিরেন রিজিজুকে ভূবিজ্ঞান মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল। ভারতে রিয়েলমি কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন শাহরুখ খান। ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা আইএএমএআই এর চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন হর্ষ জৈন। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন আর দীনেশ। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন সঞ্জয় বিজয় কুমার গঙ্গাপুরওয়ালা। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন বা পিএফসি লিমিটেডের প্রথম মহিলা চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন পারমিন্দর চোপড়া। সম্প্রতি ইউপিএসসি এর মেম্বার হিসেবে নিযুক্ত হলেন সুমন শর্মা। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। পুরস্কারগুলো দেখে নিই, কে কোন পুরস্কার পেয়েছে মে মাসে। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের জন্য হুডকো অ্যাওয়ার্ড জিতল উত্তরপ্রদেশ সরকার। লেপজিগ বুক প্রাইজ 2023 জিতলেন রাশিয়ান লেখিকা মারিয়া স্টেপানোভা।
ম্যান অব দ্য সেঞ্চুরি হিসেবে সম্মানিত হলেন সমাজবিদ পণ্ডিত রামকিষণ। বাফটা ফেলোশিপ সম্মান পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত অভিনেত্রী মীরা স্যাল। ইউনাইটেড নেশনস প্রিমিয়ার প্রাইজ ফর প্রেস ফ্রিডম পাচ্ছেন ইরানের 3 জন জেলবন্দি মহিলা সাংবাদিক। 24th ন্যাশনাল ইউথ পার্লামেন্ট কম্পিটিশনে প্রথম পুরস্কার জিতল পশ্চিমবঙ্গের জওহর নবোদয় বিদ্যালয়। লরেন্স স্পোর্টসম্যান অব দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড জিতলেন আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি। ভারতরত্ন ডক্টর আম্বেদকর অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাগর শ্রেষ্ঠ সম্মান 2023 পেল কোচিন পোর্ট। প্রথম গোবিন্দ স্বরূপ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন জ্যোতির্বিজ্ঞানী জয়ন্ত নার্লিকার। ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরন। ব্রিটিশ সেফটি কাউন্সিলের থেকে ইন্টারন্যাশনাল সেফটি অ্যাওয়ার্ড জিতল তামিলনাড়ুর ট্রিচি এয়ারপোর্ট। গ্লোবাল লিডারশিপের জন্য ফিজির সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অফ ফিজি পেলেন নরেন্দ্র মোদী। এটা ইম্পর্টেন্ট। ন্যাশনাল ওয়াটার অ্যাওয়ার্ড 2022-এ প্রথম স্থান অর্জন করল চণ্ডীগড়। টাইম শেল্টার শিরোনামে নোবেলের জন্য 2023 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেলেন বুলগেরিয়ার লেখক জর্জি গসপদিনভ। এটা ডব্লিউবিসিএস-এ আসে, খুব আসে, চান্স থাকে, মিসলেনিয়াস, প্রিলিমিনারি সবগুলোতে থাকে। এটা ভালো করে পড়বে। না একটা বন্ধ হয়ে গেল, কাটতে হবে তাহলে তো। টাইম শেল্টার শিরোনামে নোবেলের জন্য 2023 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেলেন বুলগেরিয়ার লেখক জর্জি গসপদিনভ। এটা ইম্পর্টেন্ট। অ্যাপেক্স ইউনিভার্সিটি এর থেকে অনারিস কসা সম্মান পেলেন অভিনেতা সোনু সুদ। স্কচ সিলভার অ্যাওয়ার্ড 2023 জিতল চণ্ডীগড়ের পশুপালন ও মৎস্য বিভাগ। 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন দামোদর মৌজা, খুব ইম্পর্টেন্ট। ইন্ডেক্স আর র্যাঙ্কিংসগুলো দেখে নিই। ইউরোপের বৃহত্তম শোধিত জ্বালানি সরবরাহকারী হল ভারত। সবচেয়ে বেশি বাজার ঋণ নেওয়া রাজ্যের তালিকায় শীর্ষস্থানে রয়েছে তামিলনাড়ু। 2023 ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান 161 এবং প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ফোর্বসের প্রকাশিত ওয়ার্ল্ডস 10 হাইয়েস্ট পেড অ্যাথলিটস 2023 তালিকায় শীর্ষস্থানে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইনোভেশন সার্ভে অনুযায়ী ভারতের সবচেয়ে ইনোভেটিভ রাজ্য হল কর্ণাটক। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2022 সালে ভারতের মোট জনসংখ্যার 52% মানুষ ইন্টারনেট ব্যবহার করেছে। শ্রীলঙ্কার পর্যটন ক্ষেত্রে অবদান রাখা শীর্ষ দেশ ভারত। পরের পাতায় চলে যাচ্ছি। 2022-23 আর্থিক বর্ষে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য হল নেদারল্যান্ডস। ওয়ার্ল্ড মোস্ট পাংচুয়াল এয়ারপোর্ট এর তকমা পেল হায়দ্রাবাদ এয়ারপোর্ট। সবথেকে বেশি জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য থাকা রাজ্যের তালিকায় দ্বিতীয় স্থান পেল উত্তরপ্রদেশ। প্রথম স্থানে কে আছে? তামিলনাড়ু। বিশ্বের বৃহত্তম গাড়ি রপ্তানিকারকের তকমা পেল চীন। পরের পাতায় চলে যাচ্ছি। হ্যাঙ্কস অ্যানুয়াল মিজারি ইন্ডেক্স 2022-এ শীর্ষস্থানে রয়েছে জিম্বাবুয়ে। ভারতের স্থান কত? 103। 500 গ্লোবাল সুপার কম্পিউটিং লিস্টে ভারতের এআই সুপার কম্পিউটার ঐরাবত এর স্থান হচ্ছে 75। নীতি আয়োগ হেলথ ইন্ডেক্স ফর 2020-21-এ শীর্ষস্থানে রয়েছে কেরালা। খেলাধুলা থেকে দেখে নিচ্ছি মে মাসে কী কী প্রাইজ পাওয়া গেছে বা কী কী খেলা হয়েছে।
প্রথম ভারতীয় হিসাবে গোল্ডেন গ্লোব রেসে দ্বিতীয় স্থান অধিকার করলেন অভিলাষ টমি। চীনের প্রথম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হলেন ডিং লিরেন। আজারবাইজান গ্র্যান্ড প্রিক্স 2023 জিতলেন মেক্সিকান রেসিং কার ড্রাইভার সার্জিও পেরেজ। এটা ইম্পর্টেন্ট। সম্প্রতি অবসর ঘোষণাকারী কাসুমি ইশিকাওয়া জাপানের টেনিস খেলোয়াড়। ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপসে পুরুষদের ডাবলস টাইটেল জিতলেন ভারতের সাত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি। সম্প্রতি ওয়ার্ল্ড স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতলেন বেলজিয়ামের লুকা ব্রেসেল। 2033 সাল পর্যন্ত ভারতীয় হকি টিমের স্পন্সরশিপের সময়সীমা বর্ধিত করল ওড়িশা। এসিসি মেন্স প্রিমিয়ার কাপ জিতল নেপাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শাবনিম ইসমাইল দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেটার। 11তম ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে ইন্টারন্যাশনাল মাস্টার টাইটেল অর্জিত করলেন বন্তিকা আগরওয়াল। প্রথম গ্লোবাল চেস লিগ হোস্ট করবে দুবাই। বিগত 33 বছরে প্রথম ইটালিয়ান সিরি আ টাইটেল জিতল নেপোলি ফুটবল ক্লাব। ডোপিং করার জন্য 3 বছর ব্যান হওয়া নিজেল অ্যামস বতসোয়ানার দৌড়বিদ। দ্রুততম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে 5000 রান সম্পন্ন করলেন পাকিস্তান ক্রিকেটার বাবর আজম। দোহা ডায়মন্ড লিগ টাইটেল জিতলেন ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। মাদ্রিদ ওপেন 2023 শিরোপা জিতলেন স্পেনের টেনিস খেলোয়াড় কার্লোস অ্যালকারাজ। এই দুটোই খুব ইম্পর্টেন্ট। মিয়ামি F1 গ্র্যান্ড প্রিক্স জিতলেন ডাচ বেলজিয়াম রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্ট্যাপেন। এটা করে রাখতে পারো, ইম্পর্টেন্ট মধ্যে পড়ে। মালয়েশিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2023-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেন। 2023 এপ্রিল মাসে আইসিসি মেন্স প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড পেলেন পাকিস্তানি ক্রিকেটার ফকর জামান। 2023 এপ্রিল মাসে মহিলা বিভাগে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন থাইল্যান্ডের ক্রিকেটার ন্যারোয়েমল চাইওয়াই। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি এর গ্লোবাল স্পন্সর হলো মাস্টারকার্ড। বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক্সে ভারতীয় টিমের অ্যাম্বাসেডর হলেন আয়ুষ্মান খুরানা। এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ায়। ভারতীয় ফুটবলার পিকে ব্যানার্জির জন্মদিনকে এআইএফএফ গ্রাসরুটস ডে হিসেবে পালন করা হবে। আইপিএল এর ইতিহাসে মাত্র 13টি বলে দ্রুততম 50 রান করলেন রাজস্থান রয়্যালসের যশস্বী জয়সাল। বাস্কেটবল ওয়ার্ল্ড কাপ 2027 হোস্ট করবে কাতার। পাকিস্তান ক্রিকেট টিমের হেড কোচ হিসেবে নিযুক্ত হলেন নিউজিল্যান্ডের গ্র্যান্ট ব্র্যাডবার্ন। এটা ইম্পর্টেন্ট কিন্তু। সম্প্রতি ভারতের 82তম দাবা গ্র্যান্ডমাস্টার হলেন তেলেঙ্গানার ভুপ্পালা প্রনীত। 27th লা লিগা টাইটেল জিতল বার্সেলোনা ফুটবল ক্লাব। খুব ইম্পর্টেন্ট এটা। 13th ইন্ডিয়া সাব জুনিয়র ওমেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতল হরিয়ানা। সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023 অনুষ্ঠিত হলো ইটানগরে। ইটানগরে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2023-এ ভারত 16টি সোনার মেডেল জিতল। উত্তরপ্রদেশে 3rd খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। ইটালিয়ান ওপেনে প্রথম ক্লে কোর্ট টাইটেল জিতলেন রাশিয়ান টেনিস তারকা ড্যানিল মেডভেডেভ। টি20 ক্রিকেটে 11,000 রান সম্পূর্ণকারী দ্বিতীয় ভারতীয় খেলোয়াড় হলেন রোহিত শর্মা।
ভারতীয় ক্রিকেট টিমের নতুন কিট স্পন্সর হলো অ্যাডিডাস কোম্পানি। বিশ্বে পুরুষদের জ্যাভলিন র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছেন ভারতের নীরজ চোপড়া। ভিভিআই এটা খুব ইম্পর্টেন্ট। দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে 13th সুদিরমান কাপ টাইটেল জিতল চীন। সেইকো গ্র্যান্ড প্রিক্স 2023 জাপানে ভারতীয় লং জাম্পার শৈলী সিং ব্রোঞ্জের মেডেল জিতলেন। একই বছরে টেস্ট, ওয়ানডে, টি20 ইন্টারন্যাশনালসে এবং আইপিএলে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন শুভমান গিল। ইন্টারন্যাশনাল বাস্কেটবল ফেডারেশন বা এফআইবিএ এশিয়ার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন ডক্টর কে গোবিন্দরাজ। তাইকোন্ডো ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন নামদেব সিরগাঁওকর। সোনি স্পোর্টস নেটওয়ার্কের টেনিস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন সানিয়া মির্জা। সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন আর.এন. জয়প্রকাশ। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2021-23 ফাইনালের পুরস্কার মূল্য হিসাবে মোট 31.4 কোটি টাকা ঘোষণা করল আইসিসি। ইন্টারন্যাশনাল জাম্পিং মিটিং 2023 ভারতের লং জাম্পার মুরলী শ্রীশঙ্কর সোনার পদক জিতলেন। গুজরাট টাইটান্সকে পরাজিত করে টাটা আইপিএল 2023 জিতল চেন্নাই সুপার কিংস। মোনাকো গ্র্যান্ড প্রিক্স 2023 জিতলেন বেলজিয়াম ডাচ রেসিং কার ড্রাইভার ম্যাক্স ভার্স্টাপেন। এই দুটোই ইম্পর্টেন্ট খুব। 13th হকি ইন্ডিয়া সাব জুনিয়র মেন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2023 জিতল উত্তরপ্রদেশ। 2023 সুপার বেট র্যাপিড অ্যান্ড ব্লিচ পোল্যান্ড টাইটেল জিতলেন নরওয়ের দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসন। আইপিএল থেকে অবসর ঘোষণাকারী অম্বতী রায়ডু সিএসকে টিমের খেলোয়াড় ছিলেন। মালয়েশিয়া মাস্টার্স 2023-এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন ভারতের ব্যাডমিন্টন তারকা এইচ.এস. প্রণয়। পরের পাতায় চলে যাচ্ছি, দেখে নিচ্ছি সামরিক মহড়া কি হয়েছে কোন কোন দেশের মধ্যে। প্রথম আসিয়ান ইন্ডিয়া ম্যারিটাইম এক্সারসাইজ শুরু হলো সিঙ্গাপুরে। অরুণাচল প্রদেশে বুলন্দ ভারত অভ্যাস অনুষ্ঠিত করল ইন্ডিয়ান আর্মি। ইন্দোনেশিয়ার সাথে সমুদ্র শক্তি 2023 নামে নৌসেনা অনুশীলন শুরু করল ভারত। এই দুটো খুব ইম্পর্টেন্ট। আসামে এক্সারসাইজ জল রাহাত অনুষ্ঠিত করল ইন্ডিয়ান আর্মি। সোরিং ইগল এক্সারসাইজ শুরু করল দক্ষিণ কোরিয়ার বায়ুসেনা। আমেরিকার সাথে টাইগার শার্ক 40 নামে নৌসেনা অনুশীলন করবে বাংলাদেশ। ভারতের সাথে আল মোহেদ আল হিন্দি 2023 নামে নৌসেনা অনুশীলন শুরু হলো সৌদি আরবের। পাঞ্জাব ও রাজস্থানের সীমান্ত বরাবর সুদর্শন শক্তি 2023 অনুষ্ঠিত করল ইন্ডিয়ান আর্মি। দুটোই খুব ইম্পর্টেন্ট। বই ও লেখকগুলো দেখে নিই। কালেকটিভ স্পিরিট কংক্রিট অ্যাকশন নামে বই লিখলেন শশী শেখর ভেমপতি। রিফ্লেকশন শিরোনামে বই লিখলেন নারায়ণন ভাগুল। মেরা জীবন লক্ষ্য উত্তরাখণ্ডেয়াত শিরোনামে বই লিখলেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। মেড ইন ইন্ডিয়া 75 ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ শিরোনামে বই লিখলেন অমিতাভ কান্ত। মাই লাইফ অ্যাজ এ কমরেড শিরোনামে আত্মজীবনী লিখলেন কে শৈলজা। দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবাল হিন্টারল্যান্ডস টু রাইসিনা হিলস শিরোনামে বই লিখলেন কস্তুরী রায়। এটা খুব ইম্পর্টেন্ট। জাস্ট অ্যাসপায়ার শিরোনামে বই লিখলেন অজয় চৌধুরী। দ্য ইন্ডিয়ান মেট্রোপলিস ডিকনস্ট্রাক্টিং ইন্ডিয়াজ আরবান স্পেসেস শিরোনামে বই লিখলেন ফিরোজ বরুণ গান্ধী। দ্য গোল্ডেন ইয়ার্স বইটি লিখেছেন রাস্কিন বন্ড।
সুপ্রিম কোর্ট অন কমার্শিয়াল আর্বিট্রেশন শিরোনামে বই লিখলেন ডক্টর মনোজ কুমার। এটাও ইম্পর্টেন্ট খুব। নেক্সট চলে যাচ্ছি পরের কোশ্চেনগুলোতে। মাই লাইফ ইন ডিজাইন শিরোনামে বই লিখলেন গৌরী খান। ইম্পর্টেন্ট কেন? গৌরী খান হচ্ছে শাহরুখ খানের ওয়াইফ। গাটস অ্যামিড ব্লাডবাথ দ্য অংশুমান গায়কোয়াড ন্যারেটিভ শিরোনামে বই লিখলেন আদিত্য ভূষণ। পার্টিশন ফ্রিডম শিরোনামে বই লিখলেন রাম মাধব। নেক্সট, রিংসাইড আপ ক্লোজ অ্যান্ড পার্সোনাল অফ ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড শিরোনামে বই লিখলেন ডক্টর বিজয় দর্দা। যোজনা আর অভিযান যেগুলো আছে মে মাসের মধ্যে দেখে নিই একবার। সম্প্রতি সাইবার সিকিউরিটি স্কিল প্রোগ্রাম লঞ্চ করলো আইআইটি কানপুর। ময়ূরভঞ্জ জেলায় অ্যাডিকশন ফ্রি ওড়িশা ক্যাম্পেইন লঞ্চ করলেন দ্রৌপদী মুর্মু। এটা খুব ইম্পর্টেন্ট। আদার্স কলোনি ইনিশিয়েটিভ লঞ্চ করলো উড়িষ্যা সরকার। স্পিতি উপত্যকার মহিলাদের জন্য মাসিক 1500 টাকা ইনসেন্টিভ অনুমোদন করলো হিমাচল প্রদেশ। তীর্থস্থান ও পর্যটন ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে অপারেশন মর্যাদা লঞ্চ করলো উত্তরাখণ্ড পুলিশ। শিশুদের জন্য ডিজিটাল হেলথ কার্ড তৈরি করতে চলা প্রথম রাজ্য হলো উত্তরপ্রদেশ। পোষণ ভি পড়াই ভি ক্যাম্পেইন লঞ্চ করলেন স্মৃতি ইরানি। গীতা কর্মিকুলা বীমা স্কিম লঞ্চ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। পরের পাতায় চলে যাচ্ছি। এমজি নরেগা বা মহাত্মা গান্ধী নরেগা শ্রমিকদের জন্য ওয়েলফেয়ার ফান্ড লঞ্চ করা ভারতের প্রথম রাজ্য হলো কেরালা। গ্রামীণ শিশুদের জন্য পাহাল নামে অনলাইন এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করা হলো উত্তরপ্রদেশে। এটা খুব ইম্পর্টেন্ট। কেন্দ্র সরকারের জল জীবন মিশন 12 কোটি ট্যাপ ওয়াটার কানেকশন সম্পূর্ণ করলো। রাজ্যের বেকারদের জন্য মুখ্যমন্ত্রী শিখো কামাও যোজনা অনুমোদন করলো মধ্যপ্রদেশ। মহিলাদের জন্য সুরক্ষিত কর্মক্ষেত্র তৈরি করতে সাহস ইনিশিয়েটিভ লঞ্চ করলো তেলেঙ্গানা। ভারতের প্রথম রাজ্য হিসেবে বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে আকাশপথে তীর্থযাত্রা করার পরিষেবা দিচ্ছে মধ্যপ্রদেশ। বিশেষ শিশুদের জন্য নিরাময়া হেলথ ইন্স্যুরেন্স স্কিম লঞ্চ করলো অন্ধ্রপ্রদেশ। মুখ্যমন্ত্রী নিরাশ্রিত গোবंश सहभागिता योजना লঞ্চ করলো উত্তরপ্রদেশ। हमार सुघर लायक অভিযান লঞ্চ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ব্যাংক ও অর্থনীতি থেকে দেখে নেওয়া যাক কি কি আছে। ব্যাংক অফ বরোদার নতুন সিইও এবং এমডি পদে নিযুক্ত হলেন দেবদত্ত চাঁদ। ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন রজনীশ কর্ণাটক। দুটোই খুব ইম্পর্টেন্ট। 2025 সালে ভারতের ভ্যাকসিনের মার্কেটের মূল্য হবে 25,200 কোটি টাকা। নেক্সট চলে যাচ্ছি পরের পাতায়। 2023 এপ্রিল মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ 1.87 লক্ষ কোটি টাকা। দক্ষিণ এশিয়ায় সবথেকে বেশি মুদ্রাস্ফীতির হার দেখা গেল পাকিস্তানে। ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেম গ্রহণ করার আগ্রহ প্রকাশ করল জাপান। 2022-23 আর্থিক বছরে ভারতের পাবলিক সেক্টর ব্যাংকগুলি মোট 1 লক্ষ কোটি টাকারও বেশি লাভ করল। কর্ণাটকা ব্যাংকের এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন শ্রীকৃষ্ণন হরিহর শর্মা। খুব ইম্পর্টেন্ট। 8তম নীতি আয়োগ গভর্নিং কাউন্সিল মিটিংয়ে সভাপতিত্ব করলেন নরেন্দ্র মোদী। ইউপিআইতে 2 লক্ষ রুপে ক্রেডিট কার্ড লিঙ্ক করা প্রথম পেমেন্ট অ্যাপ হলো ফোনপে। এটা ইম্পর্টেন্ট। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে দেখে নেওয়া যাক। চাঁদ থেকে আনা মাটি থেকে অক্সিজেন নিঃসৃত করল নাসা। রাশিয়ার থেকে ক্যালিবার ক্রুজ মিসাইল সিস্টেম নেবে ভারত। সম্প্রতি ভারতে টেলিকম লাইসেন্স পেল জুম কোম্পানি।
ইন্ডিয়ান আর্মির আধুনিকীকরণের জন্য লঞ্চ করা হলো প্রজেক্ট সঞ্জয়। বুলেট ট্রেন প্রজেক্টের জন্য 1000 জন ভারতীয় ইঞ্জিনিয়ারকে প্রশিক্ষণ দেবে জাপান। প্রথম ভারতীয় এয়ারলাইন হিসেবে সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল ব্যবহার করছে ভিস্তারা, এটা টাটার কোম্পানি, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাওয়ারনেস ট্রেনিং প্রোগ্রাম শুরু করলো ইসরো। ভারতের প্রথম রাজ্য হিসেবে স্টেট রোবোটিক্স ফ্রেমওয়ার্ক লঞ্চ করলো তেলেঙ্গানা। প্রতিটি পুলিশ জেলাতে ড্রোন নজরদারি থাকা ভারতের প্রথম রাজ্য হলো কেরালা। 2025 সালে প্রথম কমার্শিয়াল স্পেস স্টেশন লঞ্চ করবে স্পেস এক্স কোম্পানি। হায়দ্রাবাদে টেকনোলজি সেন্টার তৈরি করছে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ বা LSEG। ভারত সহ 180টি দেশে বার্ড নামে এআই চ্যাটবোর্ড লঞ্চ করলো গুগল। আইআইটি মাদ্রাস এআই রিসার্চ সেন্টারে $1 মিলিয়ন বিনিয়োগ করলো গুগল। 570 মিটার বিস্তৃত ভারতের বৃহত্তম স্কাইওয়াক ব্রিজের উদ্বোধন করা হলো তামিলনাড়ুতে। হিমাচল প্রদেশের উনা জেলায় 500 কোটির ইথানল প্ল্যান্ট তৈরি করবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা HPCL, এটা খুব ইম্পর্টেন্ট। আইআইটি মাদ্রাজে ওয়াটার টেকনোলজি সেন্টার প্রতিষ্ঠা করার জন্য ইসরায়েলের সাথে পার্টনারশিপ করলো ভারত। নতুন জেনারেশনের খেইবার নামে ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা করল ইরান। গ্রামীণ ভারতের জন্য যুগলবন্দি নামে এআই চ্যাটবোট লঞ্চ করলো মাইক্রোসফট। NextSat-2 স্যাটেলাইট সফলভাবে লঞ্চ করলো দক্ষিণ কোরিয়া। NVS-01 নামে নতুন ন্যাভিগেশন স্যাটেলাইট লঞ্চ করছে ইসরো। পরের পাতায় চলে যাচ্ছি, দেখে নেওয়া যাক কি কি হোস্ট করেছে কোন কান্ট্রি। সিনথন স্নো ফেস্টিভ্যাল 2023 আয়োজন করা হলো জম্মু কাশ্মীরে। সায়েন্স 20 এঙ্গেজমেন্ট গ্রুপ মিটিং শুরু হলো লাক্ষাদ্বীপে। মেশিনস ক্যান সি 2023 সামিট লঞ্চ করলো সংযুক্ত আরব আমিরাত। 42nd এশিয়ান সামিট শুরু হলো ইন্দোনেশিয়ায়। 6th ইন্ডিয়ান ওশিয়ান কনফারেন্স শুরু হবে বাংলাদেশের ঢাকায়। প্রথম মাইনিং স্টার্টআপ সামিট অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। এশিয়ান ট্যুরিজম ফোরাম 2024 হোস্ট করবে লাওস। নিউ দিল্লিতে ইন্টারন্যাশনাল মিউজিয়াম এক্সপো 2023 উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। 3rd G20 ট্যুরিজম মিট অনুষ্ঠিত হবে শ্রীনগরে। 2024 সালে কোয়াড লিডার সামিট হোস্ট করবে ভারত। ইন্টারন্যাশনাল লেবার কনক্লেভের উদ্বোধন করলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন, এটা ইম্পর্টেন্ট। 2023 স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে চেন্নাই। প্রথম আরবান ক্লাইমেট ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে কলকাতার নিউ টাউনে। G20 অ্যান্টি করাপশন মিটিং অনুষ্ঠিত হলো উত্তরাখণ্ডের তেহরিতে। ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাপ এবং পোর্টাল থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। ওয়ায়ু এই নামে ফুড ডেলিভারি অ্যাপ লঞ্চ করলেন অভিনেতা সুনীল শেট্টি। মেরি লাইফ নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলেন ভূপেন্দর যাদব। হারিয়ে যাওয়া মোবাইল ট্র্যাক ও ব্লক করতে সঞ্চার সাথী পোর্টাল লঞ্চ করলেন অশ্বিনী বৈষ্ণব। চিটস অ্যাপ লঞ্চ করল অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার। রাস্তায় গর্ত সংক্রান্ত অভিযোগ জানাতে প্যাচ রিপোর্টিং অ্যাপ লঞ্চ করল উত্তরাখণ্ড। শাসান আপলেয়া ডারি পোর্টাল লঞ্চ করল মহারাষ্ট্র। কে কে মারা গেছেন মে মাসে একবার দেখে নেওয়া যাক। সম্প্রতি 68 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর এন গোপালকৃষ্ণন। 100 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত ঐতিহাসিক রণজিৎ গুহ।
81 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত বাঙালি লেখক সমরেশ মজুমদার। এইটা আর এইটা খুব ইম্পর্টেন্ট। সম্প্রতি 93 বছর বয়সে মারা গেলেন মেক্সিকোর ফুটবলার অ্যান্টোনিও কারভাজাল। 79 বছর বয়সে মারা গেলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেনিস খেলোয়াড় ওয়েন ডেভিডসন। 71 বছর বয়সে মারা গেলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা শরৎ বাবু। 70 বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত সমাজসেবী ও শিল্পপতি করুমুত্তু টি কান্নান। 83 বছর বয়সে মারা গেলেন সুইজারল্যান্ডের প্রখ্যাত রক সঙ্গীত শিল্পী টিনা টার্নার, কুইন অফ রক নামে পরিচিত তিনি। আন্তর্জাতিক বিষয় থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। শিল্পগত গবেষণা ও বিকাশে সহযোগিতার জন্য ইসরায়েলের সাথে স্বাক্ষর করল ভারত। ভারতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলিকে সহায়তা করতে দুটি নতুন ইনিশিয়েটিভ লঞ্চ করল মাইক্রোসফট। মেট্রো লাইন, সিএনজি বাস এবং রেলওয়ে সিগন্যাল সিস্টেমের আধুনিকীকরণের জন্য বাংলাদেশকে $3 বিলিয়ন আর্থিক সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়া। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় মোচার নামকরণ হয়েছে ইয়েমেনে। প্রথম আমেরিকান স্টেট হিসাবে নতুন বিল্ডিংয়ে গ্যাস স্টোভ ব্যবহার ব্যান করল নিউ ইয়র্ক। মায়ানমারে সিটুই পোর্ট চালু করল ভারত। সম্প্রতি সমকামিতাকে বৈধ হিসাবে স্বীকৃতি দিল শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট। সম্প্রতি গ্রেপ্তার হলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। লেটেস্ট টাইম ম্যাগাজিনের কভারে স্থান পেলেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাদুকোন। বিশ্বব্যাপী হেলথ এমার্জেন্সি তালিকা থেকে এমপক্স রোগকে বাদ দিল WHO। 3 জন মানুষের ডিএনএ ব্যবহার করে প্রথম শিশুর জন্ম হলো যুক্তরাজ্যে বা ইউনাইটেড কিংডমে। সম্প্রতি ইউক্রেনকে লং রেঞ্জ ক্রুজ মিসাইল প্রদান করল ইউনাইটেড কিংডম। 2023 সালে প্রথম পোলিও ভাইরাসের কারণে মৃত্যুর খবর পাওয়া গেল আফগানিস্তানে। 26 বার মাউন্ট এভারেস্ট জয়কারী দ্বিতীয় ব্যক্তি হলেন নেপালের পাসাং দাওয়া শেরপা। বাংলাদেশের সাথে 50 স্টার্টআপ এক্সচেঞ্জ প্রোগ্রাম লঞ্চ করল ভারত। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে উন্নীত হলেন ভারতীয় বংশোদ্ভূত প্রতিমা ভাল্লার। গ্রেট গ্র্যান্ডফাদার নামে বিশ্বের প্রাচীনতম গাছটি রয়েছে চিলিতে। ঘূর্ণিঝড় আক্রান্ত মায়ানমারকে সাহায্য করতে অপারেশন করুণা লঞ্চ করল ভারত। ভারত মহাসাগরে ডুবে যাওয়া চাইনিজ জাহাজকে উদ্ধার করতে P-8I এয়ারক্রাফট পাঠালো ভারতীয় নেভি। 2025 সালটিকে স্পেশাল ট্যুরিজম ইয়ার হিসেবে পালন করবে নেপাল। সম্প্রতি জাপানের হিরোশিমাতে মহাত্মা গান্ধীর স্ট্যাচুর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। দীর্ঘ 12 বছর পরে আরব লীগে যোগদান করল সিরিয়া। বাংলাদেশকে 20টি ব্রডগেজ লোকোমোটিভ প্রদান করল ইন্ডিয়ান রেলওয়েজ। অ্যালকোহলজাত প্রোডাক্টের গায়ে ওয়ার্নিং লেবেল দেওয়া বাধ্যতামূলক করল আয়ারল্যান্ড। অস্ট্রেলিয়ার হ্যারিসবার্গের নাম পরিবর্তন করে রাখা হলো লিটল ইন্ডিয়া। এটা ইম্পর্টেন্ট। সৌদি আরবের প্রথম মহিলা হিসেবে মহাকাশে গেলেন রায়ানা বার্নাবি। নভেম্বর মাসের 26 তারিখে ওয়ার্ল্ড সাস্টেনেবল ট্রান্সপোর্ট ডে পালন করবে ঘোষণা করল জাতিসংঘ। দুটোই কৃত্রিম পায়ে মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম প্রতিবন্ধী ব্যক্তি হলেন নেপালের হরিবুধা মাগার। পাপুয়া নিউগিনির সাথে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার চুক্তি করল আমেরিকা। নেপালে দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প তৈরির অনুমোদন পেল ভারত।
সম্প্রতি সমকামীদের বিরুদ্ধে আইন পাস করল উগান্ডা। বিবিধ থেকে দেখে নেওয়া যাক। ভারতে 157টি নতুন মেডিকেল কলেজ তৈরির অনুমোদন দিল কেন্দ্র। সিলভাসাতে নমো মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট এর উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। এখানে নমো বলতে নরেন্দ্র মোদী নামটাই বোঝানো হয়েছে। বিহারের পর অনগ্রসর শ্রেণী সমীক্ষা শুরু করলো উড়িষ্যা। ডিজনিল্যান্ডের মতো রামাল্যান্ড থিম পার্ক তৈরি করার পরিকল্পনা করছে উত্তরপ্রদেশ। ভারতের প্রথম ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক্স পার্ক তৈরি হচ্ছে আসামে। চণ্ডীগড়ে ইন্ডিয়ান এয়ারফোর্স হেরিটেজ সেন্টারের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত ও বাংলাদেশের মধ্যে 10ম ল্যান্ড পোর্ট উদ্বোধন করা হলো মেঘালয়ে। বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে বিহারকে 4000 কোটি টাকা জরিমানা করল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। উত্তরপ্রদেশের প্রথম ফার্মা পার্ক তৈরি করা হচ্ছে ললিতপুর জেলায়। জম্মু কাশ্মীরের পর লিথিয়াম ভান্ডারের সন্ধান পাওয়া গেল রাজস্থানে। হরে কৃষ্ণ হেরিটেজ টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো হায়দ্রাবাদে। 2027 সাল থেকে ডিজেল চালিত 4 চাকা কারগুলি ব্যান করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় মন্ত্রক। বহু বিবাহ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে আসাম সরকার। ন্যাশনাল মনুমেন্ট হিসাবে ঘোষিত হতে চলেছে উত্তরাখণ্ডের তুংনাথ মন্দির। এটা খুব ইম্পর্টেন্ট। দীর্ঘ 9 বছর নিষিদ্ধ থাকার পর পুনরায় কয়লা খনন শুরু হচ্ছে মেঘালয়ে। ভারতের প্রথম রাজ্য হিসাবে রাইট টু ওয়াক বাস্তবায়ন করবে পাঞ্জাব। ভারতের প্রথম রাজ্য হিসাবে নিজস্ব ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক লঞ্চ করল কেরালা। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের সম্ভাব্য তালিকায় স্থান পেল শান্তিনিকেতন। অল ইন্ডিয়া রেডিওর পার্মানেন্ট নাম রাখা হলো আকাশবাণী। এটাও ইম্পর্টেন্ট খুব। 2023 কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয়লাভ করল কংগ্রেস দল। ভারতে ফ্রি রিডিং লাউঞ্জ থাকা প্রথম এয়ারপোর্ট হলো উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক এয়ারপোর্ট। সম্প্রতি লঞ্চ হওয়া 17তম বন্দে ভারত ট্রেনটি হাওড়া ও পুরী স্টেশনের মধ্যে চলাচল করছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল প্রোগ্রেস পরিমাপ করতে চলা প্রথম ভারতীয় শহর হলো মধ্যপ্রদেশের ভোপাল। লখনৌতে ফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইনস্টিটিউট তৈরি করবে উত্তরপ্রদেশ সরকার। ভারতের নতুন সংসদ ভবনের ডিজাইন করেছেন ডক্টর বিমল প্যাটেল। এটাও খুব ইম্পর্টেন্ট। মাউন্ট এভারেস্ট জয়কারী ভারতের কনিষ্ঠতম মহিলা হলেন 25 বছর বয়সী ইয়াসি জৈন। নিউ দিল্লিতে ত্রিপুরার বিখ্যাত কুইন আনারস লঞ্চ করল কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর। উত্তরপ্রদেশের প্রথম আরোমা পার্ক তৈরি করা হচ্ছে কনৌজে। নিউ দিল্লিতে নতুন জনগণনা ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ। ভারতের প্রথম রাজ্য হিসেবে গুড গভর্নেন্স রেগুলেশন অনুমোদন করল মহারাষ্ট্র। ভারতের প্রথম সম্পূর্ণ ই গভর্ন স্টেট পরিণত হচ্ছে কেরালা। খুব ইম্পর্টেন্ট। 2022 সালে ভারতে মোট 6.19 মিলিয়ন বিদেশি পর্যটক ভ্রমণে এসেছিলেন। রাঁচিতে ঝাড়খণ্ড হাইকোর্টের নতুন বিল্ডিংটি উদ্বোধন করলেন দ্রৌপদী মুর্মু। পর্যটন ক্ষেত্রে সহযোগিতাকে শক্তিশালী করতে গোয়ার সাথে মৌ স্বাক্ষর করল উত্তরাখণ্ড। নতুন সংসদ ভবনের উদ্বোধনী উপলক্ষে নতুন 75 টাকার কয়েন লঞ্চ করল কেন্দ্র সরকার। এটাও খুব ইম্পর্টেন্ট।
অন্ধ্রপ্রদেশের আরাকু কফি অর্গানিক সার্টিফিকেট পেল। COP28 প্রেসিডেন্ট অ্যাডভাইজরি কমিটিতে যোগদান করলেন মুকেশ আম্বানি। ডিজিটাল ক্রপ সার্ভে করার জন্য 6টি রাজ্যের সাথে চুক্তি করল কেন্দ্র। আজকের শেষ প্রশ্নগুলোতে চলে যাচ্ছি। ভারতের প্রথম পৌরসভা হিসেবে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি ব্যবহার করছে পাটনা। বান্দ্রা ভার্সোবা সমুদ্র ব্রিজের নামকরণ করা হবে বীর সাভারকরের নামে। এটা খুব ইম্পর্টেন্ট। রাজ্যের প্রতিটা জেলায় কমপক্ষে একটি করে নেশা মুক্তি কেন্দ্র করল তেলেঙ্গানা। এটাও ইম্পর্টেন্ট। সব প্রশ্নগুলো কমপ্লিট করে দিলাম। মে মাসের যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ছিল এগুলো থেকে সব কমন পেয়ে যাবে। ভিডিওটি একটুও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।